প্রধান বন সংরক্ষক মোহাম্মদ আমির হোসেন চৌধুরী বলেছেন, একটি বিশেষ টিম গঠন করে সুন্দরবনের আগুনে জীববৈচিত্র্য ক্ষতিগ্রস্ত নির্ণয় করা হবে। আগামী 10 কার্যদিবসের মধ্যে সেই কমিটি একটি সুপারিশ সহ প্রতিবেদন দাখিল করবে। সুন্দরবনে অগ্নিকাণ্ড এলাকা সরজমিনে পরিদর্শন শেষে রবিবার রাত 10:30টায় সুন্দরবন পশ্চিম বন বিভাগের সম্মেলন কক্ষে প্রেস ব্রিফিংয়ে তিনি কথা বলেন। তিনি আরো বলেন, সুন্দরবনে আগুন লাগার জায়গায় বর্তমানে কোথাও আগুন নেই, সেখানে পর্যবেক্ষণের জন্য টিম রাখা হয়েছে, তারা পরিস্থিতি পর্যবেক্ষণ করবে। প্রধান বন সংরক্ষক বলেন, 5 একর জায়গা পানি নিয়ে ভিজিয়ে দেওয়া হয়েছে, চারপাশের নালা কেটে পানি উঠিয়ে দেওয়া হয়েছে। কোথাও কোনো আগুন রয়েছে কিনা তা ড্রোন দিয়ে জায়গাটি পরীক্ষা করা হবে বলেও প্রেস ব্রিফিংয়ে জানান তিনি। এ সময় উপস্থিত ছিলেন খুলনা অঞ্চলের বন সংরক্ষক CF মিহির কুমার দো, সুন্দরবন পশ্চিম বন বিভাগের বিভাগীয় DFO বন কর্মকর্তা ডক্টর আবু নাসের মহসিন হোসেন সহ বন কর্মকর্তারা। সংরক্ষিত এলাকা ঘটছে, তাহলে কেন পুকুর খনন করা হচ্ছে? বৃষ্টি পানি 2001 সালেও এখানে কিছু বনায়ন করা হয়েছে, যেটি উঁচু সিডরের পর থেকেই এই পরিবর্তনটা বেশি হয়েছে, আইলার পরে আরো বেশি। সার্ভিসের হয়তো অনেক এক্সপার্টিজ আছে অন্যান্য জায়গায়, সেটি দর্শক, ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে কাজী টিভি নিউজ 24 এর সাথেই থাকুন এবং সবার আগে খবর পেতে ভিজিট করুন www.kazitv news24.com।